যেমন শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো দেশ এগিয়ে যায়নি, গিয়েছে। সম্পদ অনেক দেশের থাকে, আফ্রিকায় কিন্তু গোল্ড অ্যান্ড ডায়মন্ড উৎপাদিত হয়, জাপানে কিন্তু ডায়মন্ড উৎপাদিত হয় না, হয় কিন্তু জাপান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্টার অফ ডায়মন্ড। তবে যারা উৎপাদন করে তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করতে পারে না, মেধা না থাকলে তাই হয়। আল্লাহ আমাদের দেশে প্রচুর মানব সন্তান দিয়েছেন, দেয়নি? সেটাকে কার্যকর হবে যদি আমরা উৎপাদনশীল কর্মমুখী মানব সম্পদ আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দেশ। এই স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই স্বপ্ন দেখেছিলেন দেশপাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে তোমাদের এলাকায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদের। তোমরা এই দেশের ভবিষ্যৎ, তোমরা এই দেশের প্রাণ কণা, আগামী দিনে এই দেশকে উজ্জীবিত করবে। তোমরা নিজেকে, তোমাদের পরিবার, তোমাদের সকলকে দেওয়ার সময় তোমাদের এখন, অতএব এই সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। চিন্তা করে দেখো, যারা এসএসসি পরীক্ষা দিবে তারা এই সামনের কমিটি যদি সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আগামী দিন তোমাদের জন্য সুনিশ্চিত সামনের পথগুলো হবে সুন্দর, মসৃণ। দেখো, এরপর ইন্টারমিডিয়েট শেষ করার পরেই তোমরা চলে যাবে নিজ নিজ যোগ্যতা বলে যার যার মতো যেখানে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই ডিসিপ্লিনে তোমরা চলে যাবে। সামান্য কটি বছর, 10টি বছর এসএসসি পড়ার পরে সামনে রয়েছে আর 6টি বছর। এই 6টি বছর যদি নিজের জীবনে অধ্যবসায় করো, তাহলে আগামী জীবন হবে কত সুন্দর। একবার ভেবে দেখেছো, প্রত্যেকের অভিভাবক তাকিয়ে আছে তাদের সন্তানের দিকে। একটি অভিভাবকের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে তার সন্তানদের লেখাপড়া। একটি গরিব তার হালের গরু বিক্রি করে তার সন্তানকে লেখাপড়া করা, একটি চাকরিজীবী প্রয়োজনে ধার কর্জ করে সন্তানকে লেখাপড়া করা। সন্তানের মুখে হাসি চায় না এমন একজন অভিভাবক নেই, তাই না? তোমরা কি চাও না তোমরা প্রতিষ্ঠিত হয়ে তোমাদের পিতা মাতাকে হাসি শেখাবে? এই দায়িত্বটি তোমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং এই ভালোবাসা, এই দায়িত্ব নিয়ে তোমাদেরকে আজকের দিনে প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। দেখো, রাষ্ট্র তোমাদের জন্য যা প্রয়োজন তা করছে, কোনোদিকেই কার্যকরতা করা হচ্ছে না। এই স্পেশাল কলেজ থেকে কতটা সুবিধা সরকার থেকে দেওয়া হচ্ছে, আমরা কি তোমাদেরকে চেষ্টা করি না? ইংরেজিতে বলে ওয়ান হ্যান্ড ওয়াশেস দ্য আদার। আমরা তোমাদের জন্য করবো, তোমরা আমাদের জন্য করবো। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভ্যালুস। প্রথম ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস। এই ভ্যালুসগুলি আমাদের থাকতে হবে। আজকে জাতি ভ্যালুস বিবর্তিত হয়ে যাচ্ছিল, সঠিক পথে যাচ্ছে না। আজকে সেই লিডারশিপকে আনার চেষ্টা করেছেন আমাদের নেতা, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান। তোমরা হচ্ছে এই যে আমাদের প্রধানমন্ত্রী, তার দৃষ্টিতে অন্যরূপ ভিন্ন রূপ। এই দৃষ্টি তোমরা দেখো, এটা কি সম্ভব ছিল আগের কোন প্রধানমন্ত্রী হঠাৎ করে অডিয়েন্স এসে তোমাদের সাথে বসে গল্প করবে, তোমাদের প্রশ্ন শুনবে? এটা কি মনে ভেবেছ? কিন্তু আমি ভাবতে পারিনি সেই দিন যখন আমি তোমাদেরকে ওই যেখানে আমরা সেই হলে বসে যেখানে শপথ গ্রহণ করা হয়, আমি তোমাদের সাথে কথা বলছি না। আমি নিজেও ভাবিনি কেউ কিছু বলছে,
করে তিনি যখন নেমে আসলেন তার পূর্ব মুহূর্তে আমি অনুভব করছিলাম, অর্থাৎ ওনার বিয়ে থেকে লোকটা পরিদর্শন করে গেলাম। আমি তোমাদের সাথে ছিলাম, সাথে সাথে প্রিন্সিপালকে বললাম, আপনি যে 50 জনকে পাঠিয়ে দিয়েছেন তাদেরকে নিয়ে আসেন। আসলে আজকে আমরা এমন এক প্রধানমন্ত্রী পেয়েছি যিনি সবসময় সকল জায়গায় সকলকে সমান অধিকার দিয়ে সমানভাবে চিন্তা করেন। মানুষের মানুষ হিসেবে মনে করে ইতিহাসে 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন তিনি দিয়েছিলেন চিঠিতে, আর তারপর গতকাল দেখেছো তোমরা কিভাবে আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হেঁটে সিলেট ভবন থেকে কলা ভবনে চলে আসলেন ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন করতে। দেখেছো এই অসাধারণভাবে সাধারণ মানুষের সাথে মেশা, সাধারণ মানুষের অনুভূতিকে পর্যালোচনা করে এগিয়ে যাওয়া এই প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এবং সেই প্রধানমন্ত্রী প্রায়োরিটি হচ্ছে 3টি বিষয়ে: প্রথমটি শিক্ষা, দ্বিতীয়টি শিক্ষা, তৃতীয়টি শিক্ষা। তোমরা যেমনি গর্ব করো, আমি যেমনি গর্ব করছি, আমি ওনার প্রধানমন্ত্রী হয়েছি। এই দায়িত্ব আমাকে সুন্দরভাবে পালন করতে হবে, এটি আমাকে ইমানভাবে পালন করতে হয়, এমনভাবে পালন করতে হয় যেন এই দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের বিশ্বের মানচিত্রে তোমাদের নিয়ে আমরা একটি উদাহরণ করতে পারি। তোমাদের কি গর্ব মনে আছে নাকি? দেখি একজন দাঁড়িয়ে বলো। আমরা কিন্তু আজকে তোমাদের পরীক্ষা বিষয়ে একটি মিলিয়ে আমরা আলোচনা করবো কিভাবে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কভার করে সময় নষ্ট না করে আমরা যেন ঠিকমতো এগিয়ে পারি। অর্থাৎ তোমাদের জীবনে এসএসসি পাস করতে যেন 10 বছরের স্কুলিং 10 বছরে থাকে, 12 বছরের স্কুলিং 12 বছরে থাকে, কোনো সেশন যেন না হয়, তোমরা যেন পিছিয়ে না হও। সেই জন্য আজকে আমরা বসবো, আলোচনা করে আমরা সিদ্ধান্ত দেবো তোমাদের সামনে যেটা করা সেটাই করবো। তবে পরীক্ষা সুন্দরভাবে তোমাদের দিতে হবে। দেখেছো এখন পরীক্ষা সুন্দর হচ্ছে কি কারণে? সকলেই চায় সুন্দর পরীক্ষা। তোমরা কি চাও না? তোমরা যা চাইলে আমরা তা চাই। জোর করে কোনোদিন কাউকে